সম্পর্ক এবং 22 ওয়ার্ডের যারা মা বোনেরা আমার ফলগুলো উপস্থিত আছে তারা সহ সকলকে আমি কৃতজ্ঞতা জানাই। আমরা এই দুপুরে এই গরমের মধ্যে আমরা আমার কথা শোনার জন্য আসছেন, মোতালেবের অফিস কার্যালয় উদ্বোধন আছেন। আমি মোতালে আমার 2012 সালের রিক্সা 17 সালের রিক্সা পেয়েছি, 22 পাইছি, 22 এরপর পাই নাই। আমি শুধু আমি বলবো, কিন্তু সে আমার লেখা আসছে। কিন্তু বাস্তবতা হইল আমরা বুঝতে হইব এক এক সময় এক একটা পরিবেশ হয়ে যায় রিক্সাটা, এটা আমরা মানতে হবে। পরিবেশ সবার জীবনে একরকম হয় না। এদিকে আমরা বহু লোক আছি, সবার জীবন পরিবেশ একরকম, চিন্তাধারা একরকম, ধৈর্য একরকম না। এক একজন আল্লাহ একরকম ধৈর্য দিছে, সততা দিছে, কাজ করার জন্য সাহায্য করছে আল্লাহ তাআলা। এখন মেইন কথা হইলো আমি 2005-এ আমি একটু পিছিয়ে নামে আমি এইসব যুবদল করতাম। 2005-এ মৌরুম আকবর হোসেন সাহেব আমার সুগত ভাই, এই সময় কুমিল্লা পৌরসভার চেয়ারম্যান ছিল মৌরুম কামাল উদ্দিন সাহেব। উনি হঠাৎ করে মৃত্যুবরণ করছেন, এটা কিন্তু হঠাৎ। এই সময় ওনার আরো 14 মাস সময় ছিল, মানে ওনার 14 মাস পরে ওনার মেয়াদ শেষ হইত। আকস্মিক মৃত্যুর কারণে আমরা একটা কুমিল্লা পৌরসভার নির্বাচন হয়ে যায় দরকার ছিল। তখন মৌরুম আকবর হোসেন সাহেব সবার লোকে বসে, আমি শুধু আমি শুরু আমার ফজলু ভাই, জাহাঙ্গীর ভাই, সৈজাঙ্গীর ভাই, আরও আমার থেকে সিনিয়র সবার লোক বসে, কেউ এই ভাঙতি নির্বাচন 14 মাসের নির্বাচন করতে চায় না। আমি এসব কুমিল্লা না ঢাকা, ওরা আকবর ভাই আমার ফুয়াত ভাই ওনার বাসা ঢাকায় নিচ্ছে, কেউ তো রাজি হো না, তুমি করো। আমি আইসা দিয়েছি কইছি রাজনীতি করি আর একটা প্রশাসন চালার দুটো কিন্তু এক জিনিস না। রাজনীতি মানুষের লোক করছে, মানুষের চলি, এটা এক জিনিস, আর প্রশাসন চালান এটা বড় দুরূহ ব্যাপার। আমি তো আর্মি অফিসার ছিলাম, আমার ভাই বললো আমি তো রাজনীতি ঢুকছি, আজকে তখন পাইছি, তুমি পারবা, আমরা তোমরা শিখিয়ে দেবো, কিন্তু এসআর অল্টারনেটিভ কোনো ব্যবস্থা আর নাই, নির্বাচন সময় হয়ে গেছে। তারপরে আমি ইনশাল্লাহ আগবতে সালাম করিয়া আমরা নির্বাচন করি। ইনশাল্লাহ আমি 27,000 ভোটে ওই সময় আমরা পাস করছি। আমার মার্কা গরিব মার্কা ছিল, পাস করছি। আমি 14 মাস সময় পাইছি। এরপরে আপনারা জানেন 1 ইউনিট আগে পড়ছে। আমি বিএনপি করে দেখা আমার নামে 14টা কেস দিচ্ছি, দুদুকের কেস, ইনকাম ট্যাক্স যা পাচ্ছে। এই সময় আওয়ামী লীগ ওয়ানের সময় আওয়ামী লীগ সরকার তারা সবাই মিললে আমার বিরুদ্ধে যারা বিএনপি বিরোধী যারা আসলো তারা সবাই মিলে আমার নামে 1000টা খালি সিডি দিত। এই আমরা সাগরজমিতে বক্স ছিল, আর বিরাট বক্সের বিরুদ্ধে খেলে আমার বিরুদ্ধে খেলে সিডি দিত। তো তারা বাধ্যই পরে আমার নামে কেস দিচ্ছে। আমি সরে গেছি। আমি 22 মাস আমার একটা মাত্র এই একটা মেয়ে স্বামী আমার নিজের বাসা ঢাকার লালবেটিয়া বাসা তারা সিলগালা করে দিছে, বাসা ঢুকতে পারি না। বাস আমি 5টা বাসা ঢাকা শহরে, গুলশানে, বাড্ডা, বসুন্ধরা, শান্তিনগর, এইসব বাসার ভিতরে 4 মাস 5 মাস করে রয়েছে। মায়ের লেখাপড়িও বন্ধ, কারণ বাইরে ধরে নিলে ইউ আমার কোনো আত্মীয় স্বজন আমার লোক দেখা করলো গেলে 3টা-4টা গাড়ি পরিবর্তন করে যাইত, কারণ গাড়ি ফলো করতো তারা। আমি কই আছি মনে থেকে একটা আত্মীয় স্বজন বাহার যেত, একটি আরেকটা বাসা যে আমার কাছে যাইত, সামনের সামনে দায়িত্ব বার করে। তারপর 2008-এ আমি যখন নির্বাচন হয়েছে দেখছেন আমাদের ইয়াসিন ভাই, উনি আগে নির্বাচন করছে। তো ফার্স্ট পেয়ে তো আল্লাহর কাছে, আমি তো কুমিল্লে আসতেই পারি না। উনি নির্বাচন করছে, আমি জানি সবে খাটছেন, কিন্তু জয় পরাজয় কিন্তু আল্লাহর কাছে, এটা ভাগ্য নির্ধারণ করে আল্লাহ। উনি ফার্স্ট করতে পারছে না, এটা আমার ভাগ্যের ব্যাপার। এবং ওই লোকই আমি 2009-এ যখন আমি সরকার বসে আমি হাইকোর্টে কেস করছি। আমি সাইডে দেওয়ার বান্ধা না, হাইকোর্টে কেস কেন আমার বিরুদ্ধে 11টা কেস হইল, আমি কোন অন্যায়টা করছি আমার এটা প্রমাণ করতে হবে। আমি যখন হাইকোর্টে কেস করছি, এইসব কুমিল্লা এটা পৌরসভা, এইসব মেয়র সবের চেয়ারম্যান বলতো, মেয়র হয়েছে 9-2004 থেকে প্রতি বলতে মেয়র করতে। হাইকোর্টে প্রধান বিচারপতি সবাই ডাকাইছে, আপনার সিটি এইসব পৌরসভা ডাকাইছে। হ্যাঁ, বিরুদ্ধে এত ইলিগেশন কেন, ইলিগেশন দিয়ে কী আপনারা প্রমাণ করেন? একটা কেসও প্রমাণ করতে পারছে না। আমার নামে একটা লোকের নামে 10টা কেস দিতে পারেন, কিন্তু প্রমাণ করতে হবে। একটা চেয়ারম্যান বা মেয়রের প্রমাণ করলে সে যে শাস্তি দেবো, তারপর বহিষ্কার করবো, তারপর দেয় জিনিস কিন্তু 3টা। তখন আমার কোনো প্রমাণ করতে পারছে না। বিচারপতি ডাইরেক্ট আমার বলছে তুমি 27 তারিখ মনে আছে, আমার 2009 মার্চের 27 তারিখ আপনি যে একবার স্থলপুষ্ট হন।
আমি আবার এই সিটি আবার বসি 2 বছর এই পুরো মেয়র হিসেবে আমি 2 বছর চালাইছি। আমি কিন্তু ডর ভয় করছি না, আমি ইচ্ছা করতে পারতাম এত কিছু করে আমি রাজনীতি শুরু দিতে পারতাম, আমি শুনি নাই। আমি জনগণের দিকে চাইয়া মৌরবাগ বসুর সব রাজনীতি করে গেছে, ওনার ফলো করে আমি রাজনীতি করছি, আমি কোনো ভয় পাই না। আমি আবার শুরু করছি। আপনারা জানেন 2012 সালে এটা সিরিজ ঘোষণা হয়েছে, আমরা 18টা ওয়ার্ড আর এদিকে 9টা মিলে যৌথভাবে একটা সিটি ঘোষণা করছে, কেউ দাঁড়ানোর সাহস করে না। দাঁড়ালো বাদ দিয়ে দিব, আমার সিটি কর্পোরেশন আমাদের নেত্রী আপোষ নেত্রী বেগম যে আমার ডাকাই দিচ্ছে, তুমি দাঁড়াইও না। আমি ওনারা বুঝাইছি সিটটা আসলো আমাদের। মরুক আমসুদ্দি মারা গেছে, আমি হয়েছি এখন আমি দায়িত্ব আছি। আমি যদি আপনি করলে আপনি পার্টির পদার আমি করতাম না, কিন্তু কেন সেটা দেব? এটা তো স্থানীয় সরকার নির্বাচন, এটা তো জাতীয় নির্বাচন হইতো, তাহলে আমি বেমান হই। জাতীয় নির্বাচন একটা দল পরিবর্তন, দেশের আইন একটা দল আসে, এটা তো স্থানীয় সরকার নির্বাচন মানুষের উপকার লাগে আমি থাকতেছি, এটা আমার উপকার না। আমি একটা জায়গায় থাকলে মানুষ আসতে পারে। আমার নীতি হলো রাজনীতি করি একটা জিনিস আমি বলি, আপনি যদি একটা জায়গায় থাকেন একটু ক্ষমতার লোকে থাকে, আপনি 10 জন উপকার করতে পারবেন। আর যদি জায়গাটা না থাকেন মানুষ উপকার করবে। আল্লাহ তালা আমার যা আছে যদি আমি এনজিও দিয়ে এমনি দিয়ে বহু কিছু করতে পারি, কিন্তু একটা প্রশাসন জায়গা থাকলে বিভিন্ন জন উপকার করা যায়। এই দৃষ্টিকোণে আমি ম্যাডামকে তো বুঝেছি, তুমি তুলে অভ্যুদিত করো। উনি জানে আব্দুল খানের সম্বন্ধে, এত অল্প না জানে তুমি কি করতে পারবা। আমি কি এটা করতে পারবো? জনগণ করবো, আমি করতাম না। আমরা মারি থাকলে জনগণ সাহস হোক, ঠিক আছে, ইনশাল্লাহ আগামী হবো। আমার এটা আশা আছে, ইনশাল্লাহ আমি 65,000 ভোট পাইতাম ওই সময়। আর মরুম আব্দুল সাহেব প্রবীণ নেতা, উনি 35,000 ভোট প্রাপ্ত পাইছে। ইনশাল্লাহ এই বিশুরে ম্যাডামের পরে আমি আমার বরণ করে নিয়েছি 2 মাস পর। এই বিশুরে আমরা এইটা নুরজানের সামনে এবারে আমি আমার কাজ করতেছি। আপনি বুঝেন এই জায়গা একটা ইম্পর্টেন্ট জায়গা, পৌরসভায় টাকা আসে স্থানীয় সরকার থেকে আর আপনার এনডিডির থেকে, কিন্তু সিটি কর্পোরেশন টাকা এটা দেয় না। সিটি কর্পোরেশন টাকা হলো মেইন টাকাটা আমরা আনতে জায়গার থেকে, বিশ্ব ব্যাংক থেকে, এমএসসি প্রজেক্ট থেকে।